Hello everyone, good evening. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর জাস্ট চুলটা বাঁধবো আর দিন আমি কিন্তু এখন যাবার বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ব্যাস আমার যখন মনে হয়েছে যে না ঝড় বৃষ্টির মধ্যেও যাব আর কিছু জিনিস কিনবো, তো সেটা মানে সেটাই হবে। যাই হোক, হুজুক তোলা তাল তো একজন আছেই, তার সাথে গেছিলাম, একটু যাবো তো গ্রেট ইস্টার্নে। একটা জিনিস কেনার আছে, তো সেটা কিনবো। দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে বেরিয়ে। তো যেমন কথা তেমন কাজ, বেরিয়ে গেলাম দুজনেই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে, যে না আজকে আমাদের কিনতে হবে একটা রাইস কুকার। সকালবেলাও দেখে এসছে, যদি আমার না পছন্দ হয় সেই কারণে কিন্তু জিনিসটা কিনে নিয়ে বাড়িতে আসেনি। কারণ আমি গেছি সেম দুজনেরই ওইটাই পছন্দ হয়েছিল। আমি এই রাইস কুকারটা ওই সকালবেলা দেখে এসেছিলো, বাট আমি যাব দেন চয়েস করব তারপর কিন্তু কিনবো, সেই জন্য আমি এই রাইস কুকারটা দেখছিলাম। এটা রাইস কুকার প্লাস মোমো স্টিমও আছে, মানে এটাতে আমি মোমো তৈরি করতে পারবো। আর একটা টোস্টারও দেখেছি, সেটাও কিন্তু আমি নিয়েছি। মানে যখন যেটা পছন্দ হয় তখন সেটাই মানে নিয়ে নিই। আমি এগুলো একটু দেখছিলাম, বাট এগুলো ভালো হয় না, এগুলো স্প্রিংগুলো কেটে যায়। এই যে এই ফ্রাইড আইটেমটা, এইটা কিন্তু অনেকটাই ভালো হয়, যেহেতু আমি এইটা আর রাইস কুকারটা নিয়েছিলাম। আর আমার কিন্তু মানে অনেক পছন্দ, মানে হঠাৎ কিছু কিনলে দেখবে সেটার আনন্দটাই কিন্তু আলাদা হয়। সেই কারণেই উনি আমাকে একটু দেখাচ্ছিল যে হ্যাঁ এইটা এইভাবে চালাতে হয় এইভাবে, কিন্তু আমি তো জানি। আর দেখো নতুন বাড়ি হচ্ছে, আস্তে আস্তে তো সব কিছু কিনে নিতেই হবে, কারণ একবারে তো কেনাটা হবে না, তাই আস্তে আস্তে জিনিসগুলোকে রেডি করে নিতে হবে। এখানে উনি প্রাইস বলছিল, আমি আবার বলছিলাম যে এটার মধ্যে ডিফারেন্স কী আছে। উনি বললো ওটা লোহা আর এটা হচ্ছে প্লাস্টিক বডি। যাই হোক, এইসব বোঝাচ্ছিল। তো এইগুলো নেওয়ার পর কিন্তু ডাল্লাটা ইলেকট্রিক কেটলি দেখছিল, যেহেতু আমার কিন্তু ইলেকট্রিক কেটলি আছে, বাট এটা কিন্তু বেশি দেখতে সুন্দর। দেখো জিনিস যেটা আছে সেটা কেন কিনবো সেটাই আমি ওকে বলছিলাম, যে না এটা তো আমাদের আছে, এটা কিনে কোনো লাভ নেই। আর দেখো এটা মানে ইউনিক কালেকশান। তো যাই হোক, আমরা কিন্তু একটা ফ্রেশ, মানে ওটা তো দাগ ছিল বলে ওটা আমি আর নিইনি। আমি তো ফ্রেশ একটা রাইস কুকার নিয়ে নিয়েছিলাম। আর এই রাইস কুকারটা অনেকটাই ফেসিলিটি আছে আর অনেকটাই কিন্তু ভালো। আর আমি যখন ওটা ইউজ করব অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেব। উনি আমাদের বোঝাচ্ছিল যে এটা কত কি ওয়ার্ডের আছে। আর এটা একটা ফেসিলিটি আছে যেটা তুমি মানে রান্না বসিয়ে দিও, মানে রান্না হয়ে গেলে সেটা সিগন্যাল দেবে। সেটাই আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, মানে ওই টাইপেরই আমি এটা নিয়েছিলাম। এখানে একটা ছোটো কাপ আছে, সেটাও কী পরিমাণ জল কী পরিমাণ চাল সেগুলো নিতে হবে সেটাও বলছিল। আর দেখো এখানে আমি একটু মাইক্রোওভেন, তারপরে হচ্ছে ফ্যান, এইসব একটু দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখন কিন্তু ডাল্লো বিলিং কাউন্টারে আছে, আমি এখানে সাইডে বসেছিলাম। আর ডাল্লো বিলিংয়ের জন্য নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেখে নিচ্ছে। তো আমাদের এইভাবেই আশীর্বাদ করো যাতে আমরা ছোটো ছোটো স্বপ্নগুলো এইভাবেই পূরণ করতে পারি। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।